আসসালামু আলাইকুম, আমি সাইফুল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সহজেই আমাদের লোকাল কম্পিউটারে ভার্চুয়াল ডোমেইন তৈরি করতে পারি। এতে সুবিধা হচ্ছে গিয়ে আপনি আপনার প্রজেক্টটি যে ফোল্ডারে রাখেন না কেন, তো অনেক সময় আমাদের ইউআরএল ফোল্ডারটি আমাদের প্রজেক্টটি ওপেন করতে হলে অনেক লম্বা ইউআরএল হয়ে যায়। তো আপনি ভার্চুয়াল ডোমেইন তৈরি করার পরে আপনি সহজেই আপনার ডোমেইনের নাম দিয়ে আপনার এই প্রজেক্টটি অ্যাক্সেস করতে পারবেন, প্রজেক্টটি ওপেন করতে পারবেন। তো আসুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এজন্য আপনাকে ওয়াম সার্ভারে যে WAM64 ফোল্ডারের ভিতরে বিন ফোল্ডারে যেতে হবে। বিন ফোল্ডারের ভিতরে অ্যাপাচি আবার অ্যাপাচির পরে আবার হচ্ছে গিয়ে কনফিগ ফোল্ডার। কনফিগ ফোল্ডারের পরে হচ্ছে এক্সট্রা ফোল্ডারের পরে আপনারা এখানে দেখতেছেন http pd -bhost.config। আমরা এই ফাইলটি ওপেন করব আমাদের নরমাল নোটপ্যাডে। তো ওপেন করার পরে আমরা এখানে আমার অলরেডি অনেকগুলা ভার্চুয়াল ডোমেইন তৈরি করা আছে, আমরা নতুন ভার্চুয়াল ডোমেইন তৈরি করব। আমরা এই ফাইলটি কপি করে এই টেক্সটগুলো এখানে কপি করে নিলাম। কপি করার পরে আমরা কি নামে তৈরি করব? আমরা তৈরি করব bhost.test নামে আমাদের ডোমেইনটি তৈরি করব। তো আবার সার্ভার এলআইসি লিখতে হবে bhost.test। এরপরে আপনাকে ডকুমেন্ট রুটে আপনাকে দিতে হবে আপনার যে প্রজেক্ট যে ফোল্ডারের ভিতরে রাখা আছে এই ফোল্ডারের পেজটি আপনাকে এখানে দিতে হবে। তো আমাদের ফোল্ডারের পেজটি হচ্ছে গিয়া ভার্চুয়াল হোস্ট। ভার্চুয়াল হোস্ট। তো আবার ডাইরেক্টরিতেও দিতে হবে সেম পেজটি ভার্চুয়াল হোস্ট। পেজটি দিলাম। আমাদের ডোমেইনের নাম কি হবে? bhost.test। আর আমাদের এই প্রজেক্টের রুট ডাইরেক্টরি হচ্ছে গিয়ে www/virtualhost। আমরা এটা এখন সেভ করে নেব। এরপরে আপনাকে কি করতে হবে? আপনাকে যেতে হবে আবার লোকাল ডিস্ক সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারের ভিতরে সিস্টেম 32 ফোল্ডারে যেতে হবে। সিস্টেম 32 ফোল্ডারে যাওয়ার পরে ড্রাইভার্স নামে ফোল্ডারে যেতে হবে। ড্রাইভার্স নামে ফোল্ডারে যাওয়ার পরে ইটিসি ফোল্ডারে যেতে হবে। ইটিসি ফোল্ডারে যাওয়ার পরে আমরা যে হোস্ট নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমরা ওপেন করতে হবে। তো এই ফাইলটি আমরা এভাবে ওপেন করতে হবে, নোটপ্যাডে ওপেন করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর মোডে। তো আমরা এই ফাইলটি ওপেন করি নোটপ্যাডে অ্যাডমিনিস্ট্রেটর মোডে, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এই ফাইলটি ওপেন করব। অলরেডি আমার এখানে পেজটি দেওয়া আছে আগের থেকেই। তো আমরা ওপেন করলাম হোস্ট ফাইলটি ওপেন করার পরে তো আপনারা যে নামে আমাদের এই ডোমেইনটি তৈরি করব এখানে আমার আইপি দিতে হবে। আমার কম্পিউটারের লোকাল আইপি এখানে দেখতেছেন। তো আইপি দিতে হবে, এরপরে স্পেস bhost.test স্পেস www.bhost.test। এরপর আমরা এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপে আমাদের ওয়াম সার্ভারটি রিস্টার্ট করে নিতে হবে। অথবা আপনি যদি এক্সাম সার্ভার ইউজ করে থাকেন আপনার এক্সাম সার্ভারটি রিস্টার্ট করে নেবেন। আসলে আমরা রিস্টার্ট দেই। রিস্টার্ট দিলাম। রিস্টার্ট অল সার্ভিস। তো এটা একটু টাইম নেবে, একটু ওয়েট করি। আমার ওয়াম সার্ভারটি রিস্টার্ট হয়ে গেছে। তো এবার দেখি আমার এই ডোমেইনটি কাজ করতেছে কিনা। তো আমরা ওপেন করলাম bhost.test। bhost.test। আপনি এখানে একটু লক্ষ্য করে দেখুন
ডিড ইউ মিন গো টু bihos.test। হ্যাঁ, তো আপনি এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সাকসেসফুলি আমাদের ভার্চুয়াল ডোমেনটি কাজ করতেছে।